নিয়ম অনুযায়ী আমরা জানি যে সংবিধানের 148 ধারা অনুযায়ী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ প্রধানমন্ত্রী লিংকন একটি বিষয় আসলে জানাচ্ছিল সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নায়েবে আমির জামায়াত ইসলামীর পক্ষ থেকে। তিনি একটি মন্তব্য করেছেন যে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় তাহলে 11 দলীয় জোটের পক্ষ থেকেও কোনো শপথ নেওয়া হবে না। এ বিষয়ে কি কোনো আপডেট আপনার কাছে রয়েছে? সেটি হয়তো ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন প্রাথমিকভাবে, কিন্তু এটি হয়তো চূড়ান্ত নয়। কেননা আমার মনে হয় না যে জামায়াত ইসলাম যেভাবে সবাই তাদের দলের সদস্যদের নিয়ে বা তাদের মজলিসে শুরা যেটিকে বলা হয় উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী যে বৈঠক, সেই বৈঠকে নিশ্চয়ই সিদ্ধান্ত নেয়নি। এটি হয়তো বা প্রাথমিকভাবে জামাতের নেতৃবৃন্দরা যখন জানতে পারলো বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না আজ, তখন কিন্তু জামাত ইসলাম এটি তাৎক্ষণিকভাবে নিজেদের মধ্যে সলা পরামর্শ করে বা ফোনে যোগাযোগ করে তারা কিন্তু এটি প্রাথমিকভাবে একটি সিদ্ধান্ত নিয়েছে। এটি কিন্তু তাদের নীতি নির্ধারণী পর্যায়ের সর্বোচ্চ সিদ্ধান্ত না, কারণ এটি রাজনৈতিক বক্তব্য হতে পারে। কেননা আজ এই গণঅভ্যুত্থান পরবর্তী যে দেশের মধ্যে বা যে নতুন বাংলাদেশের মধ্যে আমরা প্রবেশ করছি, সেখানে বিরোধী দল যেহেতু নির্বাচনের এত বড় ফলাফল বা এরকম একটি ফলাফল তারা মেনে নিয়েছে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দেশের প্রয়োজনে তারা বলেছেন যে তারা ইতিবাচক রাজনীতির পক্ষে রয়েছেন। তারা অতীতে যে ধরনের বিরোধিতা ছিল, সরকারে নির্বাচন হওয়ার পর বিরোধী দল সাধারণত তাদের ফলাফল মানতে চাইতো না, রাজপথে আন্দোলন করত, ধর্মঘট দিত, বিভিন্নভাবে জনদুর্ভোগ সৃষ্টি করত। সেইখান থেকে কিন্তু বর্তমান বিরোধী দল যারা এসেছেন তারা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, তারা জনগণের কাছে দায়বদ্ধ। তারা ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। প্রতিশ্রুতি দিয়েছেন, তারা অতীতের মতন বিরোধী দলের যে ভূমিকা ছিল সেখানে আমরা নিয়ে বেশি আলোচনা করব কি করা যায়। কোন চ্যালেঞ্জ দেখছেন কিনা? চ্যালেঞ্জ তো বটেই, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে সাইন করে নাই, আমরা কি করবো আলোচনা করব। আপনার একটা বক্তব্য আলোচনা করে ঠিক করবো। হয়েছে। সেক্ষেত্রে তাদের সেটি হয়তো বা সেই রাজনৈতিক বক্তব্য থেকে তারা সরে আসতে পারেন এবং শপথ অনুষ্ঠানে বিএনপির নীতি নির্ধারক বা তারেক রহমানের সঙ্গে হয়তোবা ডক্টর ইউনূস আলোচনা করে এই পরিস্থিতি, অর্থাৎ আজকে যে হঠাৎ তাৎক্ষণিক একটি সংকট তৈরি হয়েছে, সংবিধান সংস্কার পরিষদে শপথ গ্রহণ না করলে জামাত এনসিপি শপথ গ্রহণ করবেন না, সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না, হয়তোবা সেই অবস্থান থেকে তারা সরে আসতে পারবেন। কেননা শপথের প্রথম দিনই রাজনৈতিকভাবে বা সাংবিধানিকভাবে এই সংকট তৈরি হোক, সেটা নিশ্চয়ই জামাত বা বিএনপি বা যারা এনসিপির সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা কেউ এই পরিস্থিতি বা এই অনাকাঙ্ক্ষিত